আসসালামু প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কোন গাণিতিক সমস্যাটা সমাধান করব। তো আজকে একটি লাইভ করেছিলাম, সেই কিছু ত্রুটি বিচ্যুতির কারণে আমি এই 13.1-এর এই গাণিতিক সমস্যাটার মধ্যে প্রবলেম হয়ে গেছিলো, মিলাইতে পারি নাই, খেয়াল করতে পারি নাই। তো এখন সমস্যাটা আমি সমাধান করতেছি আলাদা একটি ভিডিওর মাধ্যমে। তো আমরা 13.1-এর এই ধরতে হবে, প্রথমে প্রত্যেকটা অঙ্কের ভিতরে ধরি এ ইকুয়াল প্রথম পদ এ ইকুয়াল প্রথম সংখ্যা 9। তারপর সাধারণ অন্তর ডি ইকুয়াল দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস। তো দ্বিতীয় পদ হচ্ছে 7, প্রথম মাইনাস 9। ঠিক আছে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা মাইনাস করব। তারপর -9 থেকে 7 বাদ দিলে কত? -2। তো ইহা একটি সমান্তর দ্বারা লিখব। ইহা একটি সমান্তর দ্বারা তারপর যেহেতু বলছে এই n সংখ্যক পদের যোগফল মানে সমষ্টি, এখন আমরা লিখব, আমরা জানি n পদের সমষ্টির সূত্র, n পদের সমষ্টি Sn n/2 2a n-1 ইন্টু d সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, সূত্রটা লিখলাম। এখন সূত্রটা লেখার পরে এখন আমরা বলছে এই n সংখ্যক পদের সমষ্টি -144 হলে আমরা এটা সমাধান করব। এখন -144, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি Sn n/2 লিখবা, তারপরে 2a n-1 d, এখানে ডাকের মধ্যে লেখা আছে কি n সংখ্যক পদের যোগফল -144, এটি লিখবা -144, মানে সূত্রের বাহিরে থাকবে। সমান এই যে বা অতিরিক্ত সমান থাকার কারণে এখানে একটা বা দিতে হবে। তারপর n/2, এই যে এর মান কত? 9। ঠিক আছে, এর মান 9 যোগ n এর মান আমরা বের করব। n সংখ্যক পদের সমষ্টি 1, 1 এর ডির মান কত? -2। ক্লিয়ার? -144 ইকুয়াল -144 লিখলাম। তারপর n/2 এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। 9 দুগুণে কত? 18। এখন দেখো এই -2 n এর সাথেও গুণ, 1 এর সাথেও গুণ। এটা মানে সংখ্যা এগুলোর সাথে গুণ করার আগে চিহ্ন গুণ করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, প্লাসে মাইনাসে -2n, আর এই যে মাইনাসে কি প্লাস, মানে সংখ্যা গুণ করার আগে চিহ্ন পরিবর্তন। 2 কি 2 ইকুয়াল -144। তারপর n/2 দেখো +18 আর +2 হয়েছে কি +20, পরে আছে -2n, আবার ইকুয়াল -144, আবার n/2 নিলাম। এখন এই আমরা 2 কমন নিব, এখানে 20 থেকে 2 কমন নিলে শুধু এখানে তাহলে থাকে 10, তাহলে 2 কমন নিলে শুধু এখানে থাকে n। ঠিক আছে, ইকুয়াল -144। তারপর এই যে এই 2 আর এই 2 কাটাকাটি, তো এখানে থাকে n, নিচে কিছুই নাই, 1 আছে, 1 এর কোনো মূল্য নাই, n যে 10 - n ইকুয়াল -144 আমরা লিখলাম। তারপর এই n এখন এটার সাথেও গুণ করব, এটার সাথেও গুণ করব। 10n - n কি n স্কোয়ার ইকুয়াল -144 লিখলাম। ঠিক আছে, তারপর এই -1 -n স্কোয়ার এটা আগে আনবো মিডলামের অঙ্কের সুবিধার্থে, তাহলে -n স্কোয়ার আগে লিখলাম। তারপর +10, এই যে +10n এখানে লিখলাম, আবার এই যে
144 লিখলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখন আমরা লিখব এই মাইনাস এনটা মাইনাস আমরা বাহিরে কমন নিলাম, বাইরে মাইনাস এন বাহিরে থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়। এখন এই যে +10 এখন কি হয়ে যাবে, ভিতরে -10 সাথে এন আছে, আর ইকুয়াল -144 যে লিখলাম। তারপর দেখো এই মাইনাস আর এই মাইনাস যদি কোনো সংখ্যা বা প্রতীক সমান হয় ওটা উঠে যায়, এই মাইনাস আর এই মাইনাস উঠে গেছে। এখন n² -10n ইকুয়াল -144। ও এখানে মাইনাস তো উঠেই গেছে, 144 থাকবে শুধু। এখন আমরা এটার মিডল টার্ম এই সবগুলো একসাথে নিয়ে আসবো, n², তারপর -10n +144, এটা ভিতরে এসে কী হয়েছে -144 সমানের পরে কিছু নাই, একটা কি 0। আচ্ছা, এখন আমরা একটু সময় নিতেছি, পেজটা উল্টায় নিলাম। তো n² লিখলাম। এখন এই 10 এমনভাবে আমরা তৈরি করব, মিডল টার্ম করব যেন গুণ করলে কি হয় 144 হয়। তো এই যেরকম 12 থেকে 2 বাদ দিলে কিন্তু 10 হয়, কিন্তু গুণ করলে 144 হয় না। এভাবে পর্যায়ক্রমে আমরা যদি -18 + 18n + 8n মানে -18 থেকে 8টা বাদ দিলে 10টা থাকে, 18 আর 8 গুণ করলে কিন্তু 144 হয়। তো মিডল টার্মটা এভাবেই করতে হবে, মানে এমনভাবে এই সংখ্যাটা আমরা বের করব যেন গুণ করলে ওই সংখ্যাটা হয়। তো মাইনাস এই যে 144 ইকুয়াল 0। তারপর n², দেখো এই n² থেকে n কমন নিলাম, আর একটা n থাকে এটা ভিতর দিলাম। এই লাইনটা হচ্ছে মিডল টার্ম আর এই লাইনটা হচ্ছে উৎপাদক। এখন n কমন নেওয়াতে শুধু এখানে 18 থাকে, আর +8 কমন নেব আমরা, একটা n আছে, nটা ভিতরে দিয়ে দেবো। 8টা এখন 144 ভাগ করলে কী হয়, প্লাসে মাইনাসে -18 হয়, ইকুয়াল 0। এখন দুইটা ব্র্যাকেট থেকে একটা আমরা কমন নেব, এই দুইটা থেকে n - 18 আবার n + 8 ইকুয়াল 0। তো এই 0টা উভয়ের জন্য আলাদা করে দেব, n - 18 ইকুয়াল 0 অথবা n + 8 ইকুয়াল 0। সুতরাং -18 এই সাইডে এসে কী হয়েছে, +18, আবার এই প্লাস n = +8 এই সাইডে এসে হয়েছে -8। এই ধরনের সমস্যার ভিতরে মাইনাসের মান কখনোই গ্রহণযোগ্য না, এই জন্য n নট -8। সুতরাং n ইকুয়াল 18, ঠিক আছে। তো n সংখ্যক পদের মানই হচ্ছে এটা, n সংখ্যক পদের যোগফল এত হলে n এর মান কি এটাই, n = 18 অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর গাণিতিক সমস্যাটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।